এভরিবডি, এই ভিডিওতে তোমরা পিএইচপি সফটওয়্যারটা কিভাবে তোমরা ইনস্টল করবে তার স্টেপ বাই স্টেপ দেখাবো এবং তার সাথে একটা পিএইচপি তে স্মল একটা প্রোগ্রাম করে দেখাবো কিভাবে পিএইচপি প্রোগ্রাম তোমরা রান করবে। এই ইনস্টলেশন প্রসেসটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রত্যেকটা স্টেপ তোমরা খাতায় লিখে রাখো এবং নিজেরাও পিএইচপি যে কোনো প্রোগ্রাম তোমরা রান করাতে পারবে ইজিলি। লেটস স্টার্ট উইথ দ্য পিএইচপি ইনস্টলেশন প্রসেস। ফার্স্ট হচ্ছে গুগলে যাও, google.com ব্রাউজারে গিয়ে সার্চ করো জ্যাম, XAMPP, জ্যাম ডাউনলোড। তো এটা ডাউনলোড করলে পর উইন্ডোজ এর জন্য আসবে, এখানে দেখো প্রথম যেটা আসছে ডাউনলোড জ্যাম, সেটা ক্লিক করবে এবং এখান থেকে তোমরা যে কোনো একটা যেটা লেটেস্ট ভার্সন আছে সেটা ডাউনলোড করে নেবে। এবং ডাউনলোড আমার অলরেডি ডাউনলোড করা আছে, যেহেতু ডাউনলোডের সময় নষ্ট করতে চাইছি না, তো এই ভিডিওটার লেন্থটা কম হবে তাতে। তো তোমরা এই উপরের যেটা আছে ফর উইন্ডোজ ডাউনলোড 64 বিট, এটা ক্লিক করবে। এটা ক্লিক করলে তোমরা ডাউনলোড গিয়ে ডাউনলোড ফোল্ডারে যেখানে তোমরা ডাউনলোড অপশন দিয়ে রেখেছো সেখানে গিয়ে তোমরা এই জ্যাম যে সফটওয়্যারটা এটা পাবে, ইনস্টলারটা। এবার এই ইনস্টলারটা জ্যাম দেখো, জ্যাম উইন্ডোজ X64 8.2.12-0। তো এটা ক্লিক করার পর তোমরা জাস্ট নেক্সট 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 করে যাবে, আর কিচ্ছু করতে হবে না। নেক্সট 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 করে যাবে, অলরেডি সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হলে কিভাবে দেখো, ইনস্টল হলে তোমরা গিয়ে এখানে একটা সার্চ করবে, ইনস্টল হয়ে যাওয়ার পর জ্যাম। তো XAMPP জ্যাম, তাহলে তো কিভাবে জ্যাম কন্ট্রোল প্যানেল পাবে। তো জ্যাম কন্ট্রোল প্যানেলটা ক্লিক করবে, তোমরা জ্যাম কন্ট্রোল প্যানেলটা এসে যাবে। এটা হচ্ছে জ্যামের সার্ভার, এটা একটা সার্ভার হিসেবে কাজ করবে। তোমরা পিএইচপি অ্যাকচুয়ালি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তো সার্ভার লাগবে। তো এখানে আমি জ্যাম কন্ট্রোল প্যানেল পেয়ে যাচ্ছি, জ্যাম কন্ট্রোল প্যানেলে গিয়ে তাহলে তোমরা কি করলে, প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করলে, নেক্সট নেক্সট করে তারপর সার্চ করে জ্যাম কন্ট্রোল প্যানেলটা সার্চ করলে। এবার এখানে দেখো দুটো মেইন মডিউল আছে তোমাদের যেগুলো কাজে লাগবে, সেটা অ্যাপাচে স্টার্ট করবে। দেখো স্টার্টিং হয়ে গেছে, একটা পিআইডি দিয়েছে 4768 এবং তার সাথে তোমাদের যদি মাইস্কুয়েল রিলেটেড কোড লাগে তাহলে মাইস্কুয়েলটা স্টার্ট করে দেবে, আর যদি না লাগে তাহলে এটা প্রয়োজন নেই। ধরো আমি এটা স্টার্ট করে দিলাম। যদি ডেটাবেস কানেকশন ওরিয়েন্টেড কাজ করি তাহলে দুটোই আমার লাগবে, দুটো পিআইডি একটা করে পোর্ট নাম্বার দেওয়া আছে। তো এটা কিন্তু পুরো সার্ভারটা অন হয়ে গেছে, তোমরা এটাকে মিনিমাইজ করে রাখবে। এবার সার্ভারটা অন হয়েছে কিনা জানবে কি করে, সার্ভারটা অন আছে কি করে জানবে কি করে, আবার যাবে এখানে গিয়ে ব্রাউজারে ইউআরএল এ কি করবে, http://localhost লিখে নাও। এই কিভাবে তোমরা রান করছো, তাহলে প্রথমে জ্যাম ডাউনলোড করার পর ইনস্টল করার পর জ্যাম কন্ট্রোলে গিয়ে স্টার্ট করলে, তারপর লোকাল হোস্ট তারপরে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ, এরপর তুমি লোকাল হোস্ট স্ল্যাশ, এরপর তুমি এন্টার মারবে, লোকাল হোস্ট স্ল্যাশ, এরপর এন্টার মারবে। দেখবে তোমার যেটা ড্যাশবোর্ড, লোকাল হোস্টের ড্যাশবোর্ডটা এসে আছে, তার মানে কি এটা ইনস্টল হয়ে গেছে। এটা যেটা হচ্ছে জ্যাম তার ড্যাশবোর্ড। তোমরা এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনটাও পেয়ে যাবে, যেখানে ডেটাবেস রিলেটেড কাজ তোমরা যদি করতে চাও। পরে আমি একটা নিয়ে আসবো, আমরা একটা প্রোগ্রাম নিয়ে আসবো যেখানে ডেটাবেস কানেকশন রিলেটেড কাজগুলো দেখিয়ে দেবো। তো দেখো এখানে একটা ডেটাবেস চলে আসছে, যেখানে ডেটাবেস রিলেটেড কাজগুলো তোমরা করতে পারবে পিএইচপি মাই অ্যাডমিন এলে। নর্মালি পিএইচপি যেটা আমি করলাম, http://localhost/, এটা দিলে যেটা হচ্ছে জ্যাম সার্ভার আছে তার ড্যাশবোর্ডে এসে যাচ্ছে আমি। তো এটা ড্যাশবোর্ডে আসার পর তোমরা কি করবে, এটা সফটওয়্যারটা ইনস্টল হয়ে আছে প্রপারলি। এবার তোমরা যাবে সি ড্রাইভে, যেখানে গিয়ে জ্যামটা ইনস্টল হয়েছে। তো জ্যামটা যেখানে ইনস্টল হয়েছে তোমরা দেখতে পাবে, সি ড্রাইভে যাবে, এখানে দেখো জ্যাম বলে একটা ফোল্ডার আছে সি ড্রাইভে। তো সেই ফোল্ডারের মধ্যে ঢুকবে, সেই ফোল্ডারের মধ্যে ঢুকে গিয়ে তোমরা দেখবে এইচটি ডক বলে একটা তুমি দেখো নিচের দিকে এইচটি ডক্স বলে একটা ফোল্ডার পাবে, যেখানে আমাদের পিএইচপি প্রজেক্ট গুলো থাকবে। এইবার আমি এই যে ডক বলে যেটা করলাম, এইখানে আমি এইবার আমার কোড গুলো করবো। ধরো আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি, যে মাই, যে কোনো তোমরা ফোল্ডার বানাতে পারো। ধরো এখানে বললাম মাই পিএইচপি কোড।
তো আমি এই ফোল্ডারে আমার কোডগুলো রাখবো। তার মানে কি, সি ড্রাইভের জ্যাম্পের মধ্যে এইচটি ডক্স বলে যে ফোল্ডারটা আছে, তার মধ্যে তুমি একটা নিজস্ব ফোল্ডার ক্রিয়েট করলে যেখানে তুমি কোডগুলো রাখতে চাইছো। তো ধর এখানে একটা প্রজেক্ট নিলাম, মাই পিএইচপি কোড দিলাম। এইবার এই মাই পিএইচপি কোডে তোমাকে যে পিএইচপি কোডটা লিখতে চাইছো সেই কোডটা এখানে সেভ করতে হবে। তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝছো, প্রথমে সি ড্রাইভ জ্যাম, তারপর এইচটি ডক্স, সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তার মধ্যে আমি প্রজেক্ট একটা ক্রিয়েট করছি। তো এখানে যখন প্রজেক্টটা ক্রিয়েট করবে, এই প্রজেক্টটা তোমরা কি করবে, ভিএস কোড আগে ইনস্টল করে রাখবে। তো আমি এখানে ভিএস কোড অলরেডি ইনস্টল করেছি। ভিএস কোড ভিজুয়াল, যেটা ভিজুয়াল স্টুডিও কোড, সেই সফটওয়্যারটা ইনস্টল করলে, যেটা গুগল থেকে গুগল থেকে গিয়ে ইজিলি তোমরা ইনস্টল করে নিতে পারবে। নেক্সট নেক্সট করে গেলে ইনস্টল হয়ে যাবে। ওখানে গিয়ে ফাইলটা ক্রিয়েট করবে। যেটা কিভাবে করবে, নিউ ফাইল ক্রিয়েট করবে। ধরো এখানে নাম দিলাম অ্যাডিশন, অ্যাডিশন ডট পিএইচপি। তো এই একটা ফাইল যেটা এখানে তৈরি করবে, সেই ফাইলটা নিউ, তার মানে কি নিউ করে এখানে গিয়ে নাম দিলে নিউ ফাইলটা তৈরি হবে। ভালো করে দেখো। এবার আমি যে নামটা দিলাম অ্যাডিশন ডট পিএইচপি, অ্যাডিশন ডট পিএইচপি যে নামটা দিচ্ছি, সেটা গিয়ে আমি ওই এইচটি ডক যে ফোল্ডারটা আমি বললাম, সি ড্রাইভে গেলে সেখানে জ্যাম্পের মধ্যে এলাম, জ্যাম্প যেখানে আছে ইনস্টল আছে সেটা খুঁজে নিও। তারপর আমি যে এইচটি ডক্স বলে যে ফোল্ডারটা করলাম সেখানে গেলাম। তারপরে গিয়ে আমি যে আমার ফোল্ডার বানিয়েছি মাই পিএইচপি কোড, সেই ফোল্ডারটার মধ্যে গেলাম এবং এখানে সেভ করলাম। এইটার মধ্যে আমি একটা পিএইচপি ফাইল তৈরি করলাম। এইবার তোমার যে কোডটা হবে, যে কোডটা পিএইচপি তুমি এখানে বানাতে চাইছো, সেই কোডটা এখানে লিখবে। তো যে কোনো কোড তুমি ধরো, আমি একটা সিম্পল, প্রথমে আমি স্টার্টিং একটা হ্যালো ডাস পিএইচপি কোড করছি, একটা এইচটিএমএল বডি, জাস্ট একটা সিম্পল কোড করছি। তারপরে তোমাদেরকে অ্যাডিশনের কোডটা দিয়ে দেখাবো, বডি। তারপরে দেখো এখানে আমি লিখলাম, এখানে একটা দিলাম দিস ইজ H1 দিলাম, হেডার দিলাম H1, দিস ইজ এ দিস ইজ দিস ইজ মাই সিম্পল দিস ইজ মাই সিম্পল পিএইচপি কোড, পিএইচপি কোড। তো আমি এটা অ্যাডিশনটাকে আমি রিনেম করে দিচ্ছি, কারণ অ্যাডিশন অলরেডি সেভ করা হয়ে গেছে, রিনেম করার দরকার নেই। যাক, পরে এটার উপরে আমি করে দেবো। ওকে, তো এটা একটা করলাম। তারপরে গিয়ে এখানে আমি পিএইচপি জন্য, তোমরা জানো যে পিএইচপি কোশ্চেন মার্ক, পিএইচপি দিয়ে পিএইচপি কাজটা শুরু হয়। তো আমাকে এখানে এই কোশ্চেন মার্ক পিএইচপি, তো পিএইচপি দিলাম। তো এখান থেকে পিএইচপি রিলেটেড কাজটা শুরু হবে। এইবার আমি এখানে কোডটা লিখছি, ধরো ইকো হ্যালো ওয়ার্ল্ড। তো একটা মেসেজ দিচ্ছি, জাস্ট সিম্পল একটা মেসেজ দিচ্ছি, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। তো এটা একটা মেসেজ দিলাম। এরপর আমি পিএইচপিটা বন্ধ করে দিলাম, কোশ্চেন মার্ক গ্রেটার দেন দিয়ে। তো এটা পিএইচপি যে কোডগুলো হবে, সেটা এই কোশ্চেন মার্ক পিএইচপি তার ভেতরে হবে। এবার আমি এটা সেভ করে দিলাম। এটা সিম্পল একটা কোড লিখে এটা তোমার দেখাচ্ছি যে কিভাবে তোমরা রান করাবে। সেভ করে দিলাম। তো সেভ করে এটা মিনিমাইজ করে দিলাম। এবার দেখো এখানে অ্যাডিশন যে পিএইচপি কোডটা এখানে তৈরি হয়েছে। এবার রান করাবে কোথা থেকে? আবার তোমরা ব্রাউজারে যাবে, কারণ সার্ভারটা অন হয়ে আছে। তো সেম ভাবে আবার এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ, এইবার তোমরা ওই ফোল্ডারটার নাম দেবে। ফোল্ডারটার নাম দিয়েছিলাম কি, মাই পিএইচপি কোড। যে নামটা দেবে সেই অনুযায়ী সেটা হবে, স্ল্যাশ। তো মাই পিএইচপি কোড এর মধ্যে ঢুকলাম। এরপর আগে আমি যে ফাইলটার নাম দিয়েছি, যেমন এখানে দিয়েছি অ্যাডিশন ডট পিএইচপি, অ্যাডিশন ডট পিএইচপি। কারণ আমি দেখো ওই যে ফোল্ডারটা বানিয়েছিলাম, সেই ফোল্ডারটার যে নামটা হচ্ছে অ্যাডিশন ডট পিএইচপি, সেটার মধ্যে ঢুকে গেলাম। এন্টার মারবো, দেখো তোমাদের কোডটা রান হয়ে গেছে। তো দিস ইজ ইউর সিম্পল পিএইচপি কোড, যেটা সার্ভারে গিয়ে কাজ হচ্ছে, সার্ভার সাইডে কাজ হচ্ছে। তো দেখো এখানে যে কোডটা বানিয়েছিলাম, সেই কোডটা হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। তার মানে কি, এটা একটা ওয়েব পেজ হয়েছে, ওয়েবসাইট পেজ হয়েছে, সেটা সার্ভারে বেস করে রান করছে। সার্ভারটা কোথায় আছে? আমার মেশিনেই আছে। তো তোমাদের যখন সার্ভার সাইডে প্রোগ্রাম করবে, তখন এই পিএইচপি কোড দিয়ে হবে, যে কাজগুলো করবে সেটা গিয়ে সার্ভারে সেভ হবে। দেখো এই কোডটার উপরই ধরো আমি আবার যাচ্ছি ভিএস কোডটাতে।
এবার ধরো আমি এটাকে আমি চেঞ্জ করতে চাইছি, এখানে আমি অ্যাডিশন অফ টু নাম্বারে যে কোডটা অলরেডি লিখে এসেছি আমি সেটা এখানে দিচ্ছি তোমাদের। ধরো অ্যাডিশনে যে কোডটা আমি বুঝিয়ে দিচ্ছি কোডটা কিভাবে হবে, টাইমটা সেভ করার জন্য আমি এটা লিখে নিচ্ছি। এরপর তোমাদের এই কোডটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। কন্ট্রোল সি দিলাম, তারপরে গিয়ে আমি ভিএস কোডে যে অ্যাডিশন কোডটা ছিল সেখানে পেস্ট করে দিলাম। দেখো এই কোডটা কি করেছে। এটা ডক ট্যাগ এইচটিএমএল, এটা দিলাম এইচটিএমএল ট্যাগ দিয়ে স্টার্ট করলাম। হেড যেটা টাইটেল, একটা ওয়েবসাইটের যে টাইটেলটা দিলাম, অ্যাড টু নাম্বারস টাইটেল। বডি, বডিটা তোমরা স্টাইল দিয়ে কালার করতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, বাট আমি জাস্ট সিম্পল এখানে করছি। তো হেডটা শেষ করলাম, তারপরে গিয়ে হেডের মধ্যে টাইটেল দিয়েছি অ্যাড টু নাম্বার, এটা ওয়েব পেজের টাইটেলটা হবে। বডি, এবার এখানে হেডার টু দিয়েছি যেটা অ্যাড টু নাম্বার ইউজিং পিএইচপি। ফর্ম নিচ্ছি, আমার ডেটাবেস ডেটা থেকে ডেটা নেব, যেটার জন্য ফর্ম ডিজাইন করে সবচেয়ে বেশি ইউজফুল পিএইচপি তে ফর্ম ডিজাইন করে। ফর্ম মেথড পোস্ট, এখানে পোস্ট মেথড ইউজ হবে সবসময়। ইনপুট টাইপ নাম্বার, নেম ইকুয়াল টু নাম ওয়ান দিয়েছি, দেখো কিভাবে করছি। টাইপটা হচ্ছে নাম্বার হবে, নেম দিয়েছি নাম ওয়ান, প্লেস হোল্ডার মিন টেক্সট এর মধ্যেই ওই লেখাটা দেখাবে এন্টার ফার্স্ট নাম্বার। তোমরা এটা একটা লেভেল তৈরি করেও এটা করতে পারো, সিম্পলি করেছি এটা আমি এন্টার ফার্স্ট নাম্বার। আর রিকোয়ার্ড দিয়েছি, মানে তুমি এটাকে ব্ল্যাঙ্ক দিয়ে চলে যেতে পারো না, রিকোয়ার্ড। সিমিলারলি ইনপুট টু, এখানে তুমি যদি এটাকে পরের লাইনে দিয়ে দাও তাহলে এটা একটা বিয়ার ইউজ করে দিচ্ছি যাতে ব্রেক হয়ে নিচে লাইন নেমে যাচ্ছে। আর একটু স্পেস দিতে অনেকগুলো বিয়ার দিয়ে দিতে পারো। তো নেক্সট আমি ইনপুট টাইপ নাম্বার নিয়েছি, নেম ইকুয়াল টু নাম টু, আরেকটা বাট টেক্সট বক্স তৈরি করছি যেখানে প্লেস এন্টার সেকেন্ড নাম্বার দেখাবে, ওটাও রিকোয়ার, ওখানেও আমি ব্রেক বিয়ার বিয়ার ইউজ করছি। তো এটা আমি এখানে বিয়ার বিয়ার ইউজ করলাম। এরপর ইনপুট টাইপ সাবমিট, বাটনটার নাম দিচ্ছি সাবমিট, বাটনটার নেমও সাবমিট, ভ্যালু হচ্ছে অ্যাড, মানে ওটা ক্যাপশনটা অ্যাড লেখা থাকবে। তো এটা ফর্মটা তোমার কাছ থেকে ডেটাটা কালেক্ট করবে। এবার পিএইচপির কাজটা কি হবে, ডেটাটা যখন এইচটিএমএল পেজটা নিয়ে নেবে, পিএইচপি এবার ওই কাজটা যোগটা করবে, ক্যালকুলেশনটা করবে প্রোগ্রামের থ্রু দিয়ে। ইফ ইজ সেট, বাটনটা যখনই ক্লিক হবে, বাটনটার নাম হচ্ছে সাবমিট, দেখো এখানে নেম হচ্ছে সাবমিট, তাহলে পোস্ট সাবমিট মানে বাটনটা যখনই ক্লিক হয়েছে তখন এই কোডটা অ্যাক্টিভেট হবে, ইজ সেট কোডটা। এবার ডলার এ ইকুয়াল টু এ বলে একটা ভেরিয়েবল নিয়েছি, এটা লোকাল ভেরিয়েবল, যেটা কি করছে ডলার আন্ডারস্কোর পোস্ট, যে যেটা মেইনলি ফর্মের মধ্যে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা যা নাম ওয়ান এর মধ্যে আছে, দেখো নেমটা হচ্ছে নাম ওয়ান, সেই ভ্যালুটা ওইখানে যেটা হোল্ড করেছে সেটা আমার এখানে এ ভেরিয়েবল এসে গেল। সিমিলারলি ডলার আন্ডারস্কোর পোস্ট, এ একইভাবে লিখতে হবে, নাম টু যে নেমটা আছে তার ভ্যালুটা এখানে চলে এলো, এবি মানে এইচটিএমএল পেজের ভ্যালুগুলো পেয়ে গেল। এবার ওই দুটো ভ্যালুকে যোগ করলাম, যে কোনো ভেরিয়েবল পিএইচপি তে ডলার দিয়ে করতে হয়। এবার ইকো করে দিলাম, h3 হেডার নিলাম, রেজাল্ট ইজ a প্লাস বি ইকুয়াল টু সাম, h3টা অফ করে দিলাম। এটা পিএইচপি কোডটা শেষ হলো এবং বডিটা শেষ হয়ে এটা এইচটিএমএলটা শেষ হয়ে গেল। তাহলে মানে কি আমরা পুরো কোডটা শেষ করে ফেললাম। তো এখানে যদি ধরো আরেকটা আমি এই পিএইচপি কোডের পর আরেকটা দিলাম, ধরো পি প্যারাগ্রাফ একটা দিলাম, এন্ড অফ এন্ড অফ পিএইচপি প্রোগ্রাম, এন্ড অফ পিএইচপি পেজ, এন্ড অফ পেজ লিখছি, পিএইচপি দেওয়ার দরকার নেই, এন্ড অফ পেজ। তো দেখো এটার পরে এখানে গিয়ে পেজটা এন্ড হয়ে তারপর কোডটা শেষ হয়ে যাবে। তো এই কোডটা ইজিলি তোমরা বুঝে গেছো যে কি করতে চাইছি, ফর্ম ডিজাইন করেছি, ফর্ম থেকে ডেটাগুলো নেব এবং এই ই সেট বাটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ভ্যালুগুলো র্যামে আসবে, যোগ করে এটা ডিসপ্লে হবে। একদম সিম্পল কোড একটা, লাস্টে গিয়ে এইচটিএমএল পেজটা সেভ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে। তো এখানে আমি সেভ করে দিলাম, সেভ করলে ওই কোডটা ওখানে যেটা সেভ করেছি আমি অলরেডি। তোমরা এখানেও আরেকটা পিএইচপি দেখো, এখানে যেটা কোডটা লিখলাম এই যে কোডটা, তো এই ফোল্ডারটার মধ্যে তোমরা আরেকটা পিএইচপি তে ওটা করতে পারতে, ধরো আমি এটা নাম দিতাম অ্যাডিশন ওয়ান, তাহলে ওই অ্যাডিশন ওয়ানে ওটা তুমি করতে পারতো, যতগুলো খুশি পেজ এখানে লিখতে পারো। আমি একটা লিখেছি, একটা ফোল্ডার আনে তোমরা অনেকগুলো পিএইচপি কোড ক্রিয়েট করতে পারো এবং সেই পিএইচপি কোডগুলো একটা অপরের সাথে ইন্টারলিঙ্ক করতে আর একটা বড় প্রজেক্ট বানাতে পারো। তো সবসময় ফোল্ডার করেই জিনিসটা কাজগুলো করো, তাহলে এক একটা প্রজেক্ট এক একটা ফোল্ডারের মধ্যে সেভ থাকবে। এখানে ধরো আমি পরপর 5টা পিএইচপি কোড নিলাম, যেটা একটা ক্লিক করলে একটা হবে, আরেকটা ক্লিক করলে একটা হবে, তো সেরকম তোমরা যেরকম বানাবে সেই অনুযায়ী কাজটা হবে। ধরো আমি আবার ব্যাক করে ব্রাউজারে এলাম, তো ব্রাউজারে গিয়ে সেম ভাবে আমি এখানে এই যে লোকাল হোস্ট যেটা যেরকম ভাবে লিখেছিলাম, এইচটিটিপি সবসময় একই ভাবে কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ মাই পিএইচপি কোড, এই ফোল্ডারটাতে ঢুকলাম এবং ফোল্ডারটার মধ্যে অ্যাডিশন ডট পিএইচপি কোডটা দিলাম, সঙ্গে সঙ্গে দেখো কোডটা রান হয়ে গেছে। তার মানে কি ওই পিএইচপি যে কোডটা ছিল সেই কোডটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে এখানে রান হয়ে গেছে।
এবার তুমি নাম্বার দিয়ে এর প্রথমে তাহলে হেডারটা এলো, হেডার 1, তারপরে তোমার কাছে ফার্স্ট নাম্বার চাইছে, প্লেস হোল্ডার বলে ভেতরে ভ্যালুগুলো দিচ্ছি, ধরো আমি এখানে 555 দিলাম। এবার ধরো আমি এখানে কোনো ভ্যালু দিলাম না, অ্যাড বাটনটা ক্লিক করলাম, কিন্তু তোমাকে মেসেজ দিচ্ছে যেখানে ডেটাটা দাও, কারণ আমি রিকোয়ার্ড বলেছি। এবার আমি এখানে একটা ভ্যালু দিলাম 444। এবার অ্যাড যে বাটনটা ক্লিক করলাম, দেখো এন্ড অফ পেজ এসে গেছে, কিন্তু ভ্যালু পাইনি এখনো। অ্যাড বাটনটা যখনই ক্লিক করলাম ভ্যালুটা এসে গেল। তার মানে কি, বাটনটা যতবারই ক্লিক করতে পারবে, যতবারই ভ্যালু দেবে, ধরো এবার আমি এটা অন্য ভ্যালু দিলাম 10 দিলাম, এটা 20 দিলাম, যতবার করবে পিএইচপি কোডটা কিন্তু রান হতে থাকবে। দেখো এবার 30 হয়ে গেছে। এবার আবার যদি তুমি আলাদা কিছু দাও, যেটা খুশি তুমি করতে পারো, যতক্ষণ খুশি করতে পারো, যতবারই কোডটা ক্লিক করবে পিএইচপি কোডটা অ্যাক্টিভেটেড হবে এবং এই পেজটাকে রেজাল্টটা পেয়ে যাবে। এই যে প্রোগ্রামটা একদম সিম্পল প্রসেস। তো তোমাদের এই ভিডিওতে আমি কি করে পিএইচপি ইনস্টল করবে সেটা দেখালাম। পিএইচপি ইনস্টল করার জন্য প্রথমে জ্যাম ইনস্টল করবে, সেটা নেক্সট নেক্সট করে যাবে। তারপরে গিয়ে জ্যামটা যেখানে ইনস্টল হয়েছে সেইখানে ফোল্ডারে যাবে, তার এইচটি ডক, সেখানে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করবে, যেটা ভিএস কোড দিয়ে ক্রিয়েট করে ওখানে সেভ করবে। এরপর এইচটিটিপি লোকাল হোস্ট যে ফোল্ডার নাম দিয়েছো এবং পিএইচপি কোডটার নাম দিলে রান করে যাবে। তো এই ভিডিওতে তোমাদের ডেফিনেটলি পিএইচপি রিলেটেড যে কোনো প্রোগ্রাম করতে হেল্প হবে। তোমরা পিএইচপি যারা ফ্রম দ্য বিগিনিং শিখতে চাও, আমি চেক করে করে পিএইচপি রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটায় তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো, ম্যাক্সিমাম শেয়ার করো, যাতে পিএইচপি রিলেটেড প্রবলেমগুলো অনেকে যারা পারে না শিখে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।